الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم من عبادكم وإمائكم وقال الله تعالى حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم إلى آخر الآية وقال الله تعالى والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه الشريف يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج وقال رسول الله صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই জুমাবারে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন এবং পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু কথা কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ।
আজকে আমরা আলোচনা করব ইসলামের অন্যতম একটি বিধান, ফরজ বিধান, বিবাহের সম্পর্কে। বিবাহের হুকুম, বিবাহের বিধান, বিবাহের রোকন, শর্ত, অর্থাৎ বিবাহের ফরজ, ওয়াজিব, সুন্নত এবং মুস্তাহাব বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে সে মোতাবেক আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা মানব জাতির জন্য, মানুষদের জন্য, মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, একটা বয়স সীমায় উপনীত হয়, পৌঁছে, তখন মানুষেরা তাদের নিজের জৈবিক চাহিদা বৈধভাবে পূরণ করার জন্য আল্লাহ তাআলা একটা বিধান, একটা নিয়ম, একটা সিস্টেম আল্লাহ তাআলা বাতলিয়ে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন। সেটা হচ্ছে বিবাহ বন্ধন। একটা ইসলামের বৈধ একটা সিস্টেম। কারণ হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে মানুষ পাপাচার থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। মানুষের মাঝে যে পশুত্ব আছে, পৈশাচিক আচরণ আছে, এটা মানুষ বিবাহে বন্ধনের মাধ্যমে, বিয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ আল্লাহ তাআলার রোষানল থেকে, আল্লাহ তাআলার আক্রোশ থেকে, রাগ থেকে, গোসা থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবে, রক্ষা করতে পারবে। আর এই জন্যই আল্লাহ তাআলা বিবাহ বন্ধনের সিস্টেম, এই বিধানটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বিবাহ, বিয়ে, বিয়া, এটার আরবি শব্দ হচ্ছে নিকাহ। এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল ইনকাহু, বিবাহ দেওয়া, আর তাজউইজু, বিবাহ করা, আল জামউ, একত্রিত হওয়া, জম্মুন, মিলানো, মিশানো, সহবাস করা, ইত্যাদি ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় বিবাহ বা নিকাহ বলা হয়েছে আর নিকাহু আকদুন মাওজুউন লিমিলকিল মুতআহ আই হিল্লি ইস্তিমতাইল রাজুলি মিনাল মারআহ। অর্থাৎ বিবাহ হচ্ছে এমন একটা বন্ধন, বৈধ বন্ধন, দীর্ঘস্থায়ী বন্ধন, চিরবন্ধন, যেটার মাধ্যমে একজন পুরুষ একজন নারী থেকে, পুরুষ এবং নারী বৈধভাবে পুরুষ নারী থেকে উপকৃত হতে পারবে, সেবা নিতে পারবে হালালভাবে। অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে বৈধ বন্ধন যেটা, সেটাকেই বলা হয় বিবাহ। আরও কিছু সংজ্ঞা আছে বিবাহের, পারিভাষিক সংজ্ঞা, যার মাধ্যমে একজন নারী এবং একজন পুরুষের সহবাস করা বৈধ হয়। এটা হচ্ছে একদম সহজ বাংলা। আর এই বন্ধনটাকেই বলা হয় বিবাহ বন্ধন। ইসলামী শরীয়তে নামাজ, রোজা, হজ, যাকাত যেরকম ফরজ, বিবাহ ফরজ, তবে শর্ত সাপেক্ষে। কিভাবে? শর্ত সাপেক্ষে। নামাজ তো সবার উপরই ফরজ, সেক্ষেত্রেও কিন্তু শর্ত আছে। নাবালেগের উপর নামাজ ফরজ নয়, সাবালক হতে হবে। হজের ক্ষেত্রেও সামর্থ্যবান হতে হবে। এরপরে বিভিন্ন শর্ত আছে হজের ক্ষেত্রে। যাতায়াত নিরাপদ হতে হবে। এরপরে হচ্ছে যাকাতের ক্ষেত্রেও সেরকম শর্ত, নেশা পরিমাণ সম্পদ হতে হবে। আর রোজার যে ফরজ বিধান, সেটাও সাবালক হতে হবে এবং রমজান মাস আসতে হবে। তো এই ইবাদতগুলোর ক্ষেত্রে যেরকম শর্ত রয়েছে, বিবাহের ক্ষেত্রেও এরকম শর্ত রয়েছে। মৌলিকভাবে বিবাহের বিধানটা হচ্ছে ফরজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝে বলে দিয়েছেন যে তোমরা বিবাহ করো, তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে। কোরআনে কারিমের সূরাতুন নিসা প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুল
আল্লাহ বলেন ওয়াআতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, এটা হচ্ছে মহরের ব্যাপারে আল্লাহ বলেছেন যে তোমরা নারীদেরকে, স্ত্রীদেরকে তাদের মোহরটা খুশি মনে দিয়ে দিবে। এরপর আল্লাহ এর আগের আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা বিয়ের আল্লাহ হুকুম করে দিয়েছেন। এখন আসি আমরা বিবাহের হুকুম কি। যেই ব্যক্তি সামর্থ্যবান, আর্থিকভাবে টাকা পয়সা আছে, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারবে, দৈহিকভাবে সে সচ্ছল, সামর্থ্যবান এবং আর্থিকভাবেও সচ্ছল, দুটো থাকতে হবে। দৈহিকভাবে সে সচ্ছল থাকতে হবে, অর্থাৎ তার শারীরিক সুস্থতা আছে, স্ত্রীর চাহিদা সে পূরণ করতে পারবে শারীরিকভাবে। আর্থিকভাবে সচ্ছল মানে স্ত্রীর ভরণ পোষণ সে দিতে পারবে, জামা কাপড় খাবার দাবার থেকে শুরু করে তার যা আছে, স্ত্রীর ভরণ পোষণে যা দরকার, ওষুধ দাওয়াই থেকে শুরু করে যা দরকার এগুলো যে দিতে পারবে। তাহলে এখানে শর্ত হচ্ছে দুইটা। প্রথমত ব্যক্তি শারীরিকভাবে সুস্থ হতে হবে, সচ্ছল হতে হবে, এরপরে আর্থিকভাবেও সচ্ছল হতে হবে, দুটো থাকতে হবে। এরপরে হচ্ছে এমন ব্যক্তি যদি সে বিবাহ না করে, বিবাহে বন্ধনে আবদ্ধ না হয়, তাহলে গুনাহের আশঙ্কা আছে, সে জেনা ব্যভিচারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন ব্যক্তির জন্য সকল ইমামের মতো হচ্ছে বিবাহ ফরজ। ওই লোকের জন্য বিয়ে কি ফরজ, এবং সব মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতামত এটা, আমাদের ইমাম যিনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মতামত এটা। অনেক অনেক আলেম এরকমও বলেছেন যে সেই ব্যক্তির জন্য নামাজ রোজা যেরকম ফরজ, ফরজে আইন নামাজ রোজার মতো, সেই ব্যক্তির জন্য বিবাহটা ফরজ। তার জন্য যে আর্থিকভাবেও সচ্ছল আছে, দৈহিকভাবেও সচ্ছল আছে, উভয়টা আছে। এরপর বিয়ে না করলে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিবাহ ফরজ। আর এই ব্যক্তি যদি এমন ব্যক্তি বিয়ে না করে তাহলে তার কবিরা গুনাহ হবে। তার কি হবে? কবিরা গুনাহ হবে। নামাজ যেরকম ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, হজ যেরকম ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়, যাকাত যেরকম না দিলে কবিরা গুনাহ, তদ্রূপ এমন ব্যক্তির জন্য শর্ত হচ্ছে সে আর্থিক এবং দৈহিকভাবে সচ্ছল হতে হবে। তাহলে আর বিয়ে না করলে গুনাহের সম্ভাবনা রয়েছে। এমন ব্যক্তি বিয়ে না করলে তার গুনাহ হবে, তার জন্য বিয়ে করা ফরজ। আর এই বিধানটাকে অস্বীকার করলে, কেউ যদি বিয়ে না করে সেটা তার ভিন্ন ব্যাপার, তার সামর্থ্য নাই, কিন্তু বিধানটাকে অস্বীকার করলে সেটা হবে কুফুরি। সেটা হবে কি? ফরজ বিধানকে মনে রাখবেন, যে কোনো ফরজ বিধানকে অস্বীকার করলে হবে কুফুরি। নামাজ রোজা হজ জাকাত ইসলামের যত মৌলিক ইবাদত রয়েছে। এরপরে হচ্ছে ওয়াজিব। কার জন্য ওয়াজিব? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে হচ্ছে যেই ব্যক্তি বিয়ে না করলে গুনাহের সম্ভাবনা রয়েছে, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে হচ্ছে যে ব্যক্তি বিবাহ যদি না করে তাহলে জেনা ব্যভিচারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে শর্ত এখানে ফরজের ব্যাপারে যে শর্ত, ওয়াজিবের ব্যাপারে সেই শর্তটা আরোপ করা হয়েছে। দুটোই কিন্তু কাছাকাছি, ফরজ এবং ওয়াজিব এর বিধান দুটোই কিন্তু কাছাকাছি। ফরজটা নির্ধারণ করা হয় কোরআন থেকে, কোরআনের হুকুম থেকে, কোরআনে আল্লাহ যে অর্ডার দিয়েছে, আদেশ করেছে। আর ওয়াজিবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মাঝে বলে দিয়েছেন সেটা থেকে নির্ণয় করা হয়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশার শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মধ্য থেকে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, সচ্ছল যারা, তারা যেন, মানিস্তাতা যে ব্যক্তি সক্ষমতা রাখে, যার অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, মিনকুমুল বাআতা যার ভরণ পোষণে দৈহিক যত তার সামর্থ্য আছে, ফালিয়াতাজাওয়াজ সে যেন বিয়ে করে। ওমা লাম ইস্তাতিয়া, কিন্তু যার সেই সম্ভাবনা নাই, যে যার সামর্থ্য নাই, ফালাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। ফাইন্না লাহু উজা, কারণ রোজা রাখলে রোজার মাধ্যমে সে তার কুপ্রবৃত্তিকে সে নিয়ন্ত্রণ করতে পারবে, নিজেকে গুনাহের কাজ থেকে দূরে রাখতে পারবে। তাহলে ফরজের ব্যাপারে এবং ওয়াজিবের ব্যাপারে হুকুম প্রায় কাছাকাছি। ওয়াজিব হচ্ছে যে ব্যক্তি বিয়ে না করলে
গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য বিয়ে করা হচ্ছে ওয়াজিব। সুন্নত বিয়ে করা আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো হচ্ছে স্বাভাবিক অবস্থায় বিয়ে করা হচ্ছে সুন্নত, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো স্বাভাবিক অবস্থায় বিয়ে করা হচ্ছে জায়েজ, মানে বৈধ, অনুমোদিত। এরপরে হচ্ছে বিয়ে করা হারাম। বিয়ে করা কি? বিয়ে করাও আবার হারাম হয়। অন্যান্য ইবাদত যেরকম হারাম আছে, নামাজ ফরজ ইবাদত, নামাজ পড়াও কিন্তু হারাম সময় আছে। নামাজের কি সময় আছে? হারাম সময় আছে, নিষিদ্ধ সময় আছে, আবার নিষিদ্ধ অবস্থাও আছে। মহিলারা যখন নাপাক অবস্থায় থাকে, মাসিক হাইজ নেফাসের অবস্থা থাকে, তখন তাদের জন্য নামাজ পড়া কি হারাম সেই সময়ের জন্য। তো বিয়ে করা হারাম হচ্ছে যেই ব্যক্তি শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে অক্ষম, স্ত্রীর চাহিদা, জৈবিক চাহিদা মেটাতে পারবে না, তার জন্য বিয়ে করা হারাম। সে যদি বিয়ে করে তাহলে তার গুনাহ হবে। এরপরে বিয়ে করা হচ্ছে মুস্তাহাব। কিতাবের মাঝে বলা হয়েছে, আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যদি স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম সম্ভাবনা থাকে, একদম পুরোপুরি সামর্থ্য নাই, তার অল্প সামর্থ্য আছে, অল্প এবিলিটি আছে, তাহলেও তার জন্য বিয়ে করা হচ্ছে মুস্তাহাব। বিয়ে করা কি মুস্তাহাব। তাহলে এটা হচ্ছে বিবাহের বিধান। আর বিয়ের ক্ষেত্রে বয়স সীমা হচ্ছে সাবালক হতে হবে। কি হতে হবে? সাবালক হতে হবে। এটা হচ্ছে বয়সের ক্ষেত্রে, নিম্নের ক্ষেত্রে। আর ঊর্ধ্বে কোনো বয়স সীমা নাই, যে কোনো বয়সের ব্যক্তি বিয়ে করতে পারবে। যে কোনো বয়সের ব্যক্তি কি করতে পারবে? সে বিয়ে করতে পারবে। এটা তার ক্ষেত্রে কোনো ধরা বাঁধা নাই যে 80 বছর বয়স হয়েছে সে বিয়ে করতে পারবে না, বা 70 বছর হয়েছে বিয়ে করতে পারবে না, এমনটা নয়। যে কোনো বয়সের ব্যক্তি বিয়ে করতে পারবে। আর বিয়ের ক্ষেত্রে সর্বোচ্চ হচ্ছে 4 জন স্ত্রী রাখা যাবে। কয়জন স্ত্রী রাখা যাবে? 4 জন। 4 জনের বেশি রাখা যাবে না। আমরা হাদিস থেকে জানতে পারি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেছেন, তিনি 4টি বেশি করেছেন। সেটা হচ্ছে তার জন্য, সেই বিধানটা নবীর জন্য খাস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতজন স্ত্রী রেখেছেন সবার সাথে তিনি সংসার করেননি। কাউকে সান্ত্বনামূলক তিনি বিবাহ করেছেন, কারো স্বামী মারা গিয়েছে অর্থাৎ শহীদ হয়েছে যুদ্ধে, তো তাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। এটা হচ্ছে রসুলের ক্ষেত্রে। আর উম্মতের ক্ষেত্রে হচ্ছে 4টি বিয়ে করতে পারবে, একটা করা হচ্ছে ফরজ। একটা করা কি ফরজ। এরপরে একাধিক বিয়ের ক্ষেত্রে 2টা 3টা, এটা হচ্ছে অনুমোদিত। এটা হচ্ছে কি অনুমোদিত, অনুমতি আছে সে যদি সামর্থ্য রাখে। যেমন কোরআনে কারিমে বলা হয়েছে, আমি যে কিছুক্ষণ আগে একটা আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমাদের সামর্থ্য থাকে, যদি তোমরা সামর্থ্য রাখো, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমাদের এই ভয় হয়, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, এতিম নারীদের মাঝে তোমরা সমতা বিধান করতে পারবে না। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তাহলে তোমরা স্বাধীন নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয়, ফানকিহু তোমরা বিয়ে করে নাও, মা তাবা লাকুম যাদেরকে তোমাদের ভালো লাগে, মিনান নিসা মহিলাদের মধ্য থেকে, মাসনা 2 জন, ওয়া সুলাসা অথবা 3 জন, ওয়া রুবা অথবা 4 জনকে তোমরা বিয়ে করতে পারবে। এটা হচ্ছে অনুমোদিত। এটা হচ্ছে কি অনুমতি আছে, জায়েজ আছে। কথা বুঝে আসছে তো? কিন্তু 4টির বেশি জায়েজ নাই। 4টির বেশি কি নাই? জায়েজ নাই। 4 জন স্ত্রী কারো আছে, অধীনে আছে, বিবাহ বন্ধনে আছে, তাহলে এমত অবস্থায় তিনি আরেকটা বিয়ে করতে পারবে না। পারবে তখন যখন এই 4 জনের মধ্য থেকে কেউ যদি মারা যায়, কেউ যদি কি হয় মারা যায়, অথবা কেউ যদি তালাক নিয়ে নেয়, অথবা সে কাউকে তালাক দিয়ে দেয়। কথা বুঝে আসছে তো? তাহলে আরেকজন নিতে পারবে। 4 জনের বেশির সিস্টেম নেই। এটা হচ্ছে বিয়ের সংখ্যার ক্ষেত্রে। আর বয়সের ক্ষেত্রে সর্বনিম্ন যে কোনো বয়সের পুরুষে বিয়ে করতে পারবে, তবে তার বয়স হচ্ছে সে সাবালক হতে হবে। সে কি হতে হবে? সাবালক হতে হবে। এবার আসি বিয়ের ফরজ নিয়ে আলোচনা করা যাক। ফরজ, বিয়ের আরকান মানে হচ্ছে রুকন। রুকন বলা হয় এমন কাজকে, এমন বিষয়কে যেটা না থাকলে ওই কাজটা হবেই না। রুকন এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভিত্তি। যেমন এই মসজিদটার
ভিত্তি হচ্ছে ফিলারগুলা। ফিলার যদি না থাকে মসজিদটা দাঁড়িয়ে থাকতে পারবে না। তো বিয়ের ক্ষেত্রেও রোকন আছে, যে কোনো আবাদতের ক্ষেত্রে রোকন আছে, নামাজের ক্ষেত্রেও রোকন আছে। নামাজের ক্ষেত্রে কি আছে? রোকন আছে, নামাজের ফরজ আছে। নামাজের আলোচনাগুলো করেছিলাম যে তাকবীরে তাহরিমা বলা, সূরা পড়া, কেরাত পড়া, রুকু করা, সিজদা করা, এগুলো যদি না করে তাহলে নামাজটা হবে না। তো বিয়ের ক্ষেত্রেও রোকন আছে। এই রোকন যদি না থাকে তাহলে বিয়েটাই হবে না। অন্যতম রোকন হচ্ছে ইজাব এবং কবুল। বিয়ের ক্ষেত্রে রোকন হচ্ছে কি? ইজাব এবং কবুল। এই দুটোটা শব্দ কিন্তু আরবি শব্দ। ইজাব মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, মানে ছেলের পক্ষ থেকে হোক অথবা মেয়ের পক্ষ থেকে হোক, যে কোনো পক্ষ থেকেই হোক প্রস্তাব দিবে, বিয়ের প্রস্তাব দিবে যে আমি আমার মেয়েকে অমুকের কাছে, বা সরাসরি ওই ছেলের কাছে প্রস্তাব দিল যে আপনার কাছে আমি বিয়ের প্রস্তাব করলাম, অথবা ছেলে পক্ষ তারা প্রস্তাব দিল। প্রস্তাবের ক্ষেত্রে ছেলে পক্ষ দিতে পারবে, মেয়ে পক্ষ দিতে পারবে। কথা বুঝে আসছে তো? এটাতে কোনো ধরা বাঁধা নেই, কোনো বাধা নিষেধ নেই। আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পারি, হাদিস থেকেও জানতে পারি, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ের ক্ষেত্রেও আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রস্তাব করেছিলেন। তিনি তার একজন বান্ধবীর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল, মহিলা প্রস্তাব দিয়েছিল। কথা বুঝে আসছে তো? তো এক্ষেত্রে প্রস্তাবটা পুরুষও করতে পারে, প্রস্তাব মহিলার পক্ষও করতে পারে, প্রস্তাব যে কেউ করতে পারে। এরপরে প্রস্তাবের ক্ষেত্রে তাদের গার্ডিয়ানও করতে পারে, অভিভাবক যারা আছে, যেটাকে আরবিতে ওলি বলা হয়। ছেলে এবং বরপক্ষ কনেপক্ষর অভিভাবক তারাও প্রস্তাব করতে পারে। বাপ অথবা দাদা অথবা বড় ভাই অথবা চাচা, এরা হচ্ছে গার্ডিয়ান, এরা হচ্ছে অভিভাবক। আরবিতে এদেরকে ওলি বলা হয়। এরাও প্রস্তাব করতে পারবে। অর্থাৎ বিয়ের ক্ষেত্রে রুকন হচ্ছে প্রস্তাব করা আর হচ্ছে কবুল করা। আমি আমার মেয়েকে আপনার কাছে বিবাহ দিলাম, এটা হচ্ছে প্রস্তাব। আর কবুল হলো যে আমি গ্রহণ করলাম, আমি কবুল করলাম। তবে বিয়ের ক্ষেত্রে, প্রস্তাবের ক্ষেত্রে বিয়ে শব্দটা উল্লেখ থাকতে হবে। কোন শব্দ উল্লেখ থাকতে হবে? বিয়া শব্দটা উল্লেখ থাকতে হবে, অথবা নেকাহ, বিয়া বলা হোক, নেকাহ বলা হোক, তাজউইজ বলা হোক, এই শব্দটা উল্লেখ থাকাটা জরুরি। তাহলে বিয়ের ফরজ হচ্ছে কয়টা? দুইটা, ইজাব এবং কবুল। আরেকটা রোকন আছে, অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, সেটা হচ্ছে মহরানা নির্ধারণ করা। কি নির্ধারণ করা? মহরানা, কত টাকা দেন মোহর দেওয়া হবে, এটা উল্লেখ করাটা জরুরি। এবং এই মহরানা আদায়ের বিধান হচ্ছে ফরজ। মহরানা আদায়ের বিধান কি? ফরজ। তাৎক্ষণিক ফরজ কিনা এটার ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে, যে ওই সময় বিয়ের সময় দিতে হবে কিনা, সবগুলো একসাথে দিয়ে দিতে হবে কিনা, বা পরক্ষণে দেওয়া যাবে কিনা। পরক্ষণে দেওয়া যাবে, কথা বুঝে আসছে তো? এবং জীবনের সীমা পর্যন্ত দেওয়া যাবে, তবে এটা দিতেই হবে। মহারানা কি করতে হবে? দিতেই হবে। স্ত্রী থেকে মাপ চাইয়া নিলেও মাপ নাই। মহারানার ক্ষেত্রে কি নাই? স্ত্রী থেকে যদি মাপ চাইয়াও নেয়, বিয়ের রাতে যদি মাপ চাইয়াও নেওয়া হয় যে এত টাকা মাফ করে দাও, কিছু দিয়েছে আর কিছু যদি মাফ চাইয়া নেও, স্ত্রী যদি তখন সংসার টিকানোর জন্য হোক বা যেভাবেই হোক যদি বলে থাকে যে মাফ করলেও মাফ নাই, মাফ করলেও কি নাই, কথা কন না, মাফ করলেও কি হইতো না। আমাদের উস্তাদ, যখন আমি মাইজদি আলামিন মাদ্রাসাতে পড়েছিলাম, শেখুল হাদিস মাওলানা মোহাম্মদুল্লাহ সাহেব আলামিন মাদ্রাসার উনি হেড মুহাদ্দিস। তো আমাদের মাসালা যখন পড়াইতে গিয়েছিলেন, হুজুর একদিন, হুজুর এখনও জীবিত আছে, আলামিন মাদ্রাসাতে এখনও কর্মরত আছে, তিনি বলেছিলেন যে এটা হচ্ছে স্ত্রীর হক, স্ত্রীর অধিকার। আল্লাহ তাআলা কোরআনে বলেও দিয়েছেন যে ওয়াতুহুন্না সদুকাতিহিন্না নিহলা, তোমরা তাদের সদুকাতিহিন্না, তাদের মহরানা, তাদের যে কাবিনের টাকা, এগুলো খুশি মনে দিয়ে দাও। এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আমাদের হুজুরও বলেছিলেন এটা, যে এটা দিয়ে দেওয়াটা হচ্ছে ফরজ, স্ত্রীর হক। কথা বুঝে আসছে তো? এখন তো আমরা কোরআনেও পেয়ে গেলাম। তাহলে এটা মাপ দিলেও মাপ হবে না। এটা কি দিলেও কি হবে না? মাপ দিলেও মাপ হবে না। আপনার জীবনের শেষ সময় পর্যন্ত আপনার সুযোগ রয়েছে। যদি স্বামী স্ত্রীর মহারানাটা না দিয়ে মারা যায়, তাহলে স্ত্রীর এই অধিকার আছে স্বামীর রেখে যাওয়া সম্পদ থেকে এই মহারানা টাকাগুলো নিয়ে নিতে পারবে। স্বামী মারা গিয়েছে, তার যে রেখে যাওয়া সম্পদ আছে, এখান থেকে স্ত্রী তার মহারানা কাবিনের টাকা নিয়ে নিতে পারবে। 3 লাখ হোক, 4 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, যত টাকা নির্ধারণ করা হয়। কথা বুঝে আসছে তো? তো বিয়ের ক্ষেত্রে মহারানাটা নির্ধারণ করতে হবে। তাহলে ফরজ বিষয় গেল, ইজাব কবুল আর মহারানা নির্ধারণ। মহারানার ক্ষেত্রে এটা বলে যাই
মহারানা সর্বোচ্চ যতই হোক কোনো বাধা নিষেধ নাই, আপনি আপনার মেয়ের জন্য যতই মহারানা দেন, অথবা আপনার ছেলেকে আপনি যত টাকা মহারানা দিয়ে আপনি বিয়ে করান, সেটা আপনার বিষয়। বাবার টাকা আছে, ছেলের টাকা আছে, ছেলে বিয়ে করবে, বাবার টাকা আছে, সামর্থ্য আছে, ছেলেকে বিয়ে করাইবে অনেকগুলো টাকা দিয়ে, 5 লাখ হোক 10 লাখ হোক, এটাতে ইসলামে কোনো বাধা নিষেধ নাই মহারানার উচ্চ পর্যায়ের দিকে। তবে নিচের দিকে যেটা বিষয় সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা মাহরা লি আকাল্লি মিন আশারাতি দারাহিম। রাসূল বলেছেন 10 দিরহামের কমে কোনো মোহর নাই। তো 10 দিরহাম আমাদের বাংলাদেশি মুদ্রা হিসেবে হচ্ছে 550 টাকা। কত টাকা? 550 টাকা। তো এই হাদিসের ক্ষেত্রে ইমামদের মাঝে কিছু মতভেদ আছে। কোনো কোনো ইমাম বলেন যে 10 দিরহাম, যেটা আমরা হাদিস থেকে পেলাম, রাসূল বলেছেন 10 দিরহাম। কোনো ইমাম বলেছেন 20 দিরহাম, কেউ বা বলেছেন 40 দিরহাম, কেউ 50 দিরহাম, কেউ বা 5 দিরহামও বলেছে। কথা বুঝে আসছে তো? তো সবার কথার সপক্ষে হাদিসের দলিল আছে। কি আছে? হাদিসের দলিল আছে। কেউ কিন্তু হাদিসের বাহিরে কথা বলেননি। আবার কোরআনেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা দিয়ে দাও। তো এই মহারানাটা যেটা নির্ধারণ হবে, এটা নির্ধারণের ক্ষেত্রে হচ্ছে ছেলে এবং মেয়ে, অথবা ছেলে এবং মেয়ের অভিভাবকের ক্ষেত্রে তারা এটা নির্ধারণ করবে। কথা বুঝে আসছে তো? এটা তাদের ব্যাপার। ছেলে মেয়ে সম্মতিক্রমে তারা যত টাকা নির্ধারণ করে। মহরের সংজ্ঞার মাঝেই বলা হয়েছে যে ছেলের পক্ষ থেকে মেয়েকে, অর্থাৎ স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে বিয়ের কারণে যে উপঢৌকন, যে উপহার প্রদান করা হয় বিয়েকে কেন্দ্র করে, সেটাই হচ্ছে মোহর। আর এটা নির্ধারণ করবে স্বামী স্ত্রী তারা তাদের সম্মতিক্রমে। তাহলে উপরের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, যত টাকাই দেন মোহর নির্ধারণ করা হোক। নিচের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশি টাকা হিসেবে তাহলে হচ্ছে 550 টাকা, এর কমে নাই। কথা বুঝে আসছে তো? এটা হচ্ছে মোহরের ক্ষেত্রে। এবার আসে বিয়ের ওয়াজিব, মানে বিয়ের শর্ত। কিছু শর্ত রয়েছে। বিয়ের মৌলিক শর্ত হচ্ছে 5টি। মৌলিক শর্ত হচ্ছে কয়টি? 5টি। মানে বিয়ের ওয়াজিব হচ্ছে 5টি। ফরজ হচ্ছে 2টি বা 3টি। ইজাব কবুল যদি 2টা বলি তাহলে 2টা, আর যদি ইজাব কবুলকে একটা ধরি তাহলে হচ্ছে একটা। ইজাব এবং কবুল দুটো কিন্তু আলাদা বিষয়। একটা প্রস্তাব দেওয়া, আর একটা হচ্ছে গ্রহণ করা, আর হচ্ছে মহারানা নির্ধারণ করা। আর ওয়াজিব হচ্ছে 5টা। প্রথম হচ্ছে স্বামী স্ত্রী অথবা বর কনে নির্ধারণ করা। একই মজলিসে বিয়ে হবে, হয়তো কয়েক জোড়ার বিয়ে হবে, 10 জোড়ার বিয়ে হবে, বা 5 জোড়ার বিয়ে হবে। নারী পুরুষে একই মজলিসে এরকম হয়ে থাকে অনেকখানে, একই অনুষ্ঠানে একই জায়গাতে কয়েক জোড়ার বিয়ে হয়, কয়েক ছেলে মেয়ের এরকম বিয়ে হয়, জোড়ায় 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 বিয়ে হচ্ছে। তাহলে সেখানে আগে বরকন নির্ধারণ হতে হবে, কার সাথে কার মিল হবে এটা নির্ধারণ করতে হবে। এটা হচ্ছে বিয়ের ওয়াজিব। এরপর হচ্ছে বরকনের সম্মতি থাকতে হবে। বরকনের কি থাকতে হবে? সম্মতি থাকতে হবে। মানে ছেলে এই মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে সম্মতি থাকতে হবে, মেয়ে এই ছেলের সাথে যে বিয়ে বসবে এটার ক্ষেত্রে মেয়ের সম্মতি থাকতে হবে। জোর জবরদস্তিভাবে তাকে বিয়ে দেওয়া যাবে না। গার্ডিয়ান যদি জোর জবরদস্তিভাবে বিয়ে দেয়, তাহলে কিতাবের মাঝে বলা হয়েছে নাবালিকা কোনো মেয়েকে যদি বিয়ে দিয়ে দেয় গার্ডিয়ানের জোর জবরদস্তি হিসেবে করে, সাবালক হওয়ার পরে সে মেয়ে ইচ্ছা করলে বিয়েটা রাখবে অথবা রাখবে না, সেটা তার ইচ্ছাধীন। যদি চায় তাহলে সে ওই স্বামী সংসার করবে, যদি না চায় তাহলে সে খোলা তালাক নিয়ে নিবে, সে তালাক নিয়ে নিবে। কথা বুঝে আসছে তো? তাহলে প্রথম শর্ত বরকনে নির্ধারণ হওয়া, দ্বিতীয় শর্ত হচ্ছে তাদের সম্মতি হওয়া, তৃতীয় শর্ত হচ্ছে মানে ওয়াজিব হচ্ছে বরকনের মাঝে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা না থাকা, শরীয়তের বাধামুক্ত হওয়া। মানে এখানে আবার 5টা শর্ত আছে, যেমন মাহরাম মাহরামা না হওয়া, মা ছেলে না হওয়া, ভাই বোন না হওয়া, এরপরে খালা ভাই ভাগ্নি না হওয়া, ভাগনা না হওয়া। কথা বুঝে আসছে তো? ভাইয়ের পুত আর ফুফু না হওয়া। কথা বুঝে আসছে তো? এই যে মাহরামা, মাহরামা কিন্তু অনেক মাহরাম আছে, এটা আমরা আরেকদিন আলোচনা করব। মাহরাম কারা কারা, মানে কাদেরকে বিয়ে করা যাবে না। এখানে সংক্ষেপে বলি যে বরকনের ক্ষেত্রে 3 নম্বর শর্ত যেটা নিষেধাজ্ঞা, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে শরীয়তে নিষেধাজ্ঞা না থাকা, যেমন মাহরাম মাহরামা না থাকা। এরপরে হচ্ছে তারা উভয়ে মুসলিম হতে হবে। কথা বুঝে আসছে তো? ছেলে এবং মহিলা তারা কি হতে হবে? ছেলে এবং মেয়ে মুসলমান হতে হবে, মানে ধর্মীয় নিষেধাজ্ঞা যেন না থাকে তাদের মধ্যে। এরপর হচ্ছে সাবালক হতে হবে। ছেলে এবং মেয়ে কি হতে হবে? সাবালক হতে হবে, আকলমান হতে হবে, তাদের মস্তিষ্ক, মেধা, মস্তিষ্ক সব ঠিক থাকতে হবে। কথা বুঝে আসছে তো? সাবালক হতে হবে। এগুলো হচ্ছে
3 নম্বর যেটা শর্ত সেটা। 4 নম্বর শর্ত হচ্ছে সাক্ষীর উপস্থিতি। 2 জন সাক্ষী থাকতে হবে। কয়জন সাক্ষী? পুরুষ হলে হচ্ছে 2 জন সাক্ষী, আর যদি মহিলা থাকে তাহলে 1 জন পুরুষ 2 জন মহিলা, মানে 2 জন মহিলা 1 জন পুরুষের স্থলাভিষিক্ত কায়ে মোকাম। 2 জন মহিলা মানে হচ্ছে 1 জন পুরুষ। তাহলে সাক্ষীর ক্ষেত্রে হচ্ছে 2 জন সাক্ষী থাকতে হবে, এবং তাদের ক্ষেত্রেও কিছু গুণাগুণ আছে। যেরকম বরকনের ক্ষেত্রে কিছু গুণাগুণ, সাক্ষীর ক্ষেত্রেও কিছু গুণাগুণ আছে। সাক্ষী যারা থাকবে তারা আকলমান বিবেকবান হতে হবে, সাবালক হতে হবে, মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, জেলে থাকলে হবে না, এখানে উপস্থিত থাকতে হবে। তারা ইজাব কবুলের ক্ষেত্রে তারা শুনতে হবে। আপনি আছেন আরেক জায়গাতে, আপনি সাক্ষী দিবেন কেমনি? লন্ডনে থাকি, বাংলাদেশে সাক্ষী দেওয়া যাইবনি। এটা শুনতে হবে ইজাব কবুল যে হয়েছে, এই ছেলের কাছে যে এই মেয়েরে দিছে, বিয়া দিছে, এই লোকটা কানে এটা সরাসরি উপস্থিত থাকে, শুনতে হবে। এই সাক্ষীর ক্ষেত্রে এগুলা শর্ত আছে। কথা বুঝে আসছে তো? এরপরে হচ্ছে অভিভাবকের অনুমতি থাকতে হবে। গার্ডিয়ান যারা আছে তাদের অনুমতি থাকতে হবে, অভিভাবকের সম্মতি থাকতে হবে, অভিভাবকের উপস্থিতি থাকতে হবে। এক্ষেত্রে ওলামায়ে কেরামের মধ্যে মতভেদ আছে যে যদি স্ত্রী, যদি মেয়ে যদি সাবালক হয় তাহলে সে তার ব্যাপারে, তার দায়িত্বের ব্যাপারে সে নিজে স্বাধীন। সে চাইলে অভিভাবক ছাড়াও বিয়ে করতে পারবে। যে মেয়েটা বড়, যেমন কোর্ট ম্যারেজ হয় না, কোর্ট ম্যারেজ হয়, পালিয়েও বিয়ে করে, অনেকে আছে পালিয়ে বিয়ে করে। পালিয়ে বিয়ে করলে সেটাও জায়েজ হবে, তবে সেখানে শর্ত থাকতে হবে যে মহারানা নির্ধারণ হতে হবে, ইজাব কবুল হতে হবে, সাক্ষী থাকতে হবে। এটা থাকলে হয়ে যায়, এখানে গার্ডিয়ানের উপস্থিতি না থাকলেও সারবে। তবে যে সাবালকা যদি না হয়, এই ছোট মেয়ে হয়, তাহলে সেখানে গার্ডিয়ানের অনুমতি থাকতে হবে। কথা বুঝে আসছে তো? তাহলে এটা হচ্ছে বিয়ের ওয়াজিব। বরকনে নির্ধারণ, তাদের সম্মতি থাকা, এরপরে যে সাক্ষীর উপস্থিতি থাকা, এরপরে হচ্ছে অভিভাবকের সম্মতি থাকা, বিয়ের ওয়াজিব। আর বিয়ের ক্ষেত্রে সুন্নত হচ্ছে 3টা সুন্নত। 1 নম্বর হচ্ছে খুতবা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ক্ষেত্রে খুতবা দিতেন এবং সাহাবায়ে কেরামও দিতেন, এটা হচ্ছে সুন্নত। এরপরে হচ্ছে অলিমা করা, মানে বিয়ের উপলক্ষে যে খাওয়াটা খাওয়ানো হয় ছেলের পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে যদি মেয়েরা রাজি খুশি হয়ে যদি খাওয়ায় তাহলে জায়েজ আছে, নয়তো চেয়ে খাওয়া সেটা জায়েজ হবে না মেয়ের পক্ষ থেকে। কথা বুঝে আসছেনি? মানে মেয়ের বাড়িতে যে খানাটা খাওয়াতে হবে ছেলের বাড়িতে। কার বাড়িতে? ছেলের বাড়িতে। এটাকে অলিমা বলা হয়, এটা সুন্নত। এরপর খেজুর ছুটিয়ে দেওয়া, বিয়ের পরে কি করা? খেজুর ছুটিয়ে দেওয়া, এটা হচ্ছে সুন্নাহ। আর বাকি অন্য অন্য কাজ যে মানুষেরা যে করে, গায়ে হলুদ টলুদ, এগুলো হচ্ছে কুসংস্কার, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রথা, ভিন্ন ধর্মীদের প্রথা। কোনোগুলো আছে হিন্দুয়ানি প্রথা, কোনোগুলো আছে পশ্চিমা যারা ইহুদি খ্রিস্টান তাদের কালচার, বিয়ের মাঝে যে অন্য অন্য করে। আর কিছু আছে তো হারাম কাজ, গান বাজনা, এই সে হাবিজাবি যেগুলো করে মানুষেরা। কিছু আছে অপচয় করে, লাইটিং ফাইটিং এগুলো যে মানুষেরা করে। তো আর হচ্ছে আরেকটা, এরপর হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের কথা বলেই শেষ করে দিচ্ছি। মুস্তাহাব হচ্ছে কুফু, মানে হচ্ছে বিবাহের ক্ষেত্রে সমতা বিধান করা। কি করা? সমতা। এটা কাজটা যদিও মুস্তাহাব, কিন্তু এটার অনেক গুরুত্ব আছে। মানে হচ্ছে ছেলে মেয়ের ক্ষেত্রে বংশমর্যাদা, টাকা পয়সা, পেশা, এরপরে দিনদারি, কথা বুঝে আসছে তো? এগুলো অর্থ, এগুলো সবগুলো থাকে সমতা বিধান করা। পড়ালেখার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে দেখা গেছে ছেলে খুব বড় লোক আর মেয়ে হচ্ছে একদম গরিব ফ্যামিলির। দেখা গেছে এরকম বিয়ে হলে দেখা গেছে অনেক সময় সংসারটা টিকে না। ছেলে অনেক উচ্চ পর্যায়ে শিক্ষিত, মেয়ে একদম কম শিক্ষিত, দেখা গেছে সংসারটা টিকে না। কথা বুঝে আসছে তো? এরপর দিনদারির দিকেও দেখা গেছে অত মেয়ে অনেক দিনদারি, ছেলের ফ্যামিলির মাঝে দিনদারিতা নাই। ছেলে অত মাদক সেবন করে, নেশা করে, কথা বুঝে আসছে তো? এই বিভিন্ন ধরনের খারাপ কাজের মাঝে জড়িত হয়ে যায়। তো দেখা গেছে এই ধরনের ফ্যামিলিতে যদি বিবাহ বন্ধন হয় তাহলে সংসারটা টিকিয়ে নেওয়া অনেক কষ্ট হয়। দাম্পত্য জীবনে অনেক কলহ হয়, অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের ঝামেলা হয়ে যায়। তো ইমামরা, আমাদের ইমাম এবং অন্য যারা ইমাম আছে, ইমাম শাফিঈ, ইমাম হাম্বলি, অন্য ইমামদের ক্ষেত্রেও যে বিবাহের ক্ষেত্রে সমতা বিধান করতে হবে। কাজটা যদিও মুস্তাহাব, সমতা বিধান করা হচ্ছে কি মুস্তাহাব, না করলে সমস্যা নাই, কিন্তু দেখা গেছে এটার কারণে অনেক ধরনের সমস্যা হয়। তো এর ক্ষেত্রে আমাদেরকে ফলো করতে হবে। আমরা যে কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বিবাহের ক্ষেত্রে বিবাহের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাবের প্রতি লক্ষ্য রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।